হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন, গত 2-3 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। আপনার কবুতরের যে জায়গাগুলা দেখেন, কয়েকদিন আগেও মনে করেন যে খুব মোটামুটি ভালো ময়লা ছিল। আমি থরের জায়গাগুলো পরিষ্কার করছি 2 দিন আগে। তারপর দেখেন বৃষ্টির পানিতে হালকা ছিটাছাটা যাওয়াতে পশম টশম দিয়ে কী অবস্থা দেখতে পাচ্ছেন। দেখেন 2 দিন আগে পরিষ্কার করছি এই জায়গাটা। আর কালকে রাতে আপনার প্রায় 9টা-10টা পর্যন্ত, যেহেতু আপনার রাতে বৃষ্টি আসছে 10টার দিকে, আমি সন্ধ্যার দিকে বলতে কি আরও আগে, আমি দুপুর দিকে হালকা একটু যখন রোদ ছিল তখন এই দাপড়িগুলো পরিষ্কার করে ফেলছি। দেখেন, দেখছেন, দাপড়িগুলো পরিষ্কার করে ফেলছি, নাহলে বৃষ্টির পানিতে আবার নষ্ট হয়ে যাবে। তারপরেও দেখেন হালকা হালকা বৃষ্টির পানি চলে গেছে, যেহেতু আমার দাপড়ি ছাদটা একটু ছোটো, হ্যাঁ, সেজন্য আর কি। আর এটাতে কিছুদিন আগে আপনাদের কিছু চোখে পানির কবুতর ছিল, যে চোখে পানি সমস্যা ছিল এগুলা এই ধাপড়িটা কালকে আমি ভিউয়ার্স ভালো করে হুইল পাউডার দিয়ে আপনার পুরা ধাপড়িটা ধুই, ঠিক আছে। যেহেতু আপনার চোখের পানি কিছু কবুতর ছিল, ধোয়ার পরে আমি কালকে দুপুর দিকে ধুয়ে দিই। এখন মোটামুটি শুকায় গেছে। দেখছেন নিচের জায়গাটা, দেখছেন কী সুন্দর পরিষ্কার। আমি সিমেন্টের বস্তা বিছিয়ে দিছি। আর এই কবুতরগুলা অন্য জায়গা ছিল, সুস্থ হয়ে গেছিলো। এই সুস্থ কবুতরগুলো আমি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, আমার কবুতরগুলো কিছু অসুস্থ হলে বা চোখে পানি আসলে বা অন্য সমস্যা হলে আমি ওই যে কর্নারে দেখেন আমার 4টা খাঁচা আছে, আমি আলাদা আলাদা পার্ট কবুতর থুয়ে দিই। এক একটা এক এক অসুস্থ, ওটা আপনার সুস্থ হলে, হালকা সুস্থ হলে আরেক জায়গায় নিয়ে যাই। হালকা যখন সুস্থ হয় তখন আমি এই জায়গাটা নিয়ে আসি। হ্যাঁ, আর ফুল সুস্থ হলে আমি যেই ধাপড়িতে যেটা থাকে এটা মিলিয়ে দিয়ে দিই। এই ধাপড়িটা আপনার খালি হয়ে গেছিলো, আপনার পরিষ্কার করে একদম ফুল পরিষ্কার করে আমি এই ধাপড়িটা আপনার দেখেন কালকে ধুয়ে দেওয়ার পরে আজকে এই কবুতরগুলা এখানে ছিল, এই খাঁচা ছিল, এটাতে আপনার ছিল। আর যখন আপনার ফুল খারাপ হয়ে যায় আমি ওই 4টা খাঁচায় রাখি, এক একটা এক এক খাঁচায় থাকে। দেখে আপনাদের দূরের থেকে দেখতে পাচ্ছেন, এই 4টা খাঁচায় রাখি, ঠিক আছে। 3টা খাঁচা, এই 3টা খাঁচায় আমি রাখি, এক একটা এক এক অসুস্থ যেইভাবে অসুস্থ হয় ওটা ওইভাবে রাখি, এখানে থাকে। এখান থেকে যখন মোটামুটি দেখি আমি সুস্থ হয়ে যায়, আস্তে আস্তে আমি মনে করেন যে এটাতে নিয়ে আসি। এটাতে আনার পরে ভিউয়ার্স যখন দেখি আমি এখান থেকে ফুল সুস্থ হয়ে গেছে, ট্রিটমেন্ট ওকে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, তখন আমি যেই ধাপড়িতে থাকে এটা দিয়ে দিই। আর এই যে কবুতরগুলো, এই সম্পূর্ণ কবুতরগুলো ছিল আপনার এটার ভিতরে, হ্যাঁ, এটার কবুতরগুলো আমি এটাতে নিয়ে আসি, এই ধাপড়িটাতে নিয়ে আসি। আর ওইখানে যে কবুতরগুলো ছিল সুস্থ হয়ে গেছে, ওগুলো ট্রান্সফার করে এখন এখানে নিয়ে আসছি। এটা আমার একটা কালদম নেওয়ার, ওই যে বলছিলাম আপনার টাল হয়ে গেছে, এটা ট্রিটমেন্ট চলতেছে হালকা পাতলা, আশা করি আল্লাহর মতো ঠিক হয়ে যাবে। মোটামুটি আগে তো অনেক ভালো সুস্থ হয়েছে। দেখেন আবার বৃষ্টি নামতেছে ভিউয়ার্স, হ্যাঁ, এই দেখেন আবার বৃষ্টি নামতেছে। এই কবুতরগুলো আমি এখানে দিয়ে দিছি। ভিউয়ার্স বৃষ্টি নামতেছে, আমি দৌড় দিয়ে ছাতিটা আনতে গেছিলাম, ছাতিটা নিয়ে আসলাম। এই দেখছেন বৃষ্টি পড়তেছে, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কালকে আমি এগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করার পরে যে এই জায়গাগুলো দেখেন একদম অবস্থা খারাপ ছিল ময়লা দিয়ে, হ্যাঁ। তারপরে দেখেন আমি পানি দিয়ে ধুয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টি হইতেছিল ধুয়ে দিয়েছি আমি, দেখেন দেখছেন। তারপরে এক রাতের ভিতরে কী অবস্থা ভিউয়ার্স দেখছেন, এই দেখেন। আর আমার এই যে ফাজিল দুইটা না ছাড়লে চিল্লাচিল্লি করে, ছাড়া থাকলে খুব বিরক্ত করে ওরা, হ্যাঁ। যা ভিতরে যা,
দেখেন এক রাতে কী অবস্থা হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মানে ছাদের খুব খারাপ একটা অবস্থা, ময়লা পড়ে স্যাঁত হয়ে যে অবস্থা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে ওই সাইডটা আমার বাবা পরিষ্কার করছে, তারপর দেখেন কী অবস্থা। এই বৃষ্টিতে একটু ময়লা হবে বা সমস্যা হবে ভিউয়ার্স। মাঝে মাঝে মন চায় ভিউয়ার্স আর কবুতর পালবো না, তারপরও কী করবো ভিউয়ার্স, তা পছন্দের জিনিস, তা শখের জিনিস, তারপরও ভিউয়ার্স অনেক দিন ধরে পালি, সেই ছোটোবেলার থেকে ছাড়তে পারি না। হ্যাঁ, আপনারা দোয়া করবেন অবশ্যই যে আমার এই যে থরের জায়গাটা আমি কিছুদিনের ভিতরেই আমার এই জায়গাটা আমি একটা রুম করব, উপরে টিন সেট দিয়ে, অ্যাঙ্গেল দিয়ে এবং টিন দিয়ে রুম করব, দুই সাইডে আপনার লোহার নেট দিয়ে দিব। তো ভিউয়ার্স দোয়া করবেন, আমি অল্প অল্প করে কিছু টিন এবং আপনার অ্যাঙ্গেল কিনতেছি, এগুলো একবার যখন কাজ ধরবো ভিউয়ার্স আপনাদের মাঝে দেখাবো। হ্যাঁ, আর এই যে থরের ধাপড়ির এই সাইডটা একটু আপনার কিছু বৃষ্টি বাদল ভিতরে আপনার মেট লাগানো দরকার, কিন্তু ভিউয়ার্স ওয়াল কালার ইয়াগুলো লাগাইতে পারতেছি না, তিরপালগুলো লাগাইতে পারতেছি না। এটা সামনে শীতের আসার আগেই তিরপালগুলো লাগাইতে হবে, যেহেতু শীতে আরও বেশি সমস্যা হবে। তো ভিউয়ার্স দোয়া করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আজকে আমার ছাদের আপডেট দিলাম আপনাদের। তো দোয়া করবেন আমার ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউবে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।